আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ খুব আল্লাহ ভালো আছি। দীর্ঘদিন ধরে জি এই মাওলানা মোহাম্মদ আশরাফুল ভাইয়ের এই গারলের খামারে আপনি রয়েছেন, জি কেমন লাগে আপনার? আমার খুব ভালো লাগছে। আমি গারল দেখশন করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, গারল খাচ্ছে ইনশাল্লাহ। আমি এর দ্বারা আমি ইনশাল্লাহ খামার করতে পারি, আমি বড় হতে পারি। আপনার কি স্বপ্ন আছে যে আপনি হ্যাঁ গারলের ইনশাল্লাহ, খামার আমার করবেন? স্বপ্ন আছে, আশা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আমি কিন্তু চলে এসেছি আমার হুজুরের কাছে, মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাইয়ের কাছে চলে এসেছি, এবং তার যে গারল রয়েছে এবং দুম্বা রয়েছে একটি ক্রস, সেটি কিন্তু এই ইট ভাটার ভিতরে কিন্তু সব গারল এবং দুম্বা সেখানে ঘাস খাচ্ছে। তো চলুন ভাইয়ের সাথে আমরা একটু দুম্বা এবং গারলের কাছে চলে যাই। এটাই তো দুম্বা? হ্যাঁ ভাই, এই দেখেন আমার হুজুর নিয়ে আসছেন দুম্বা, দেখেন দেখছেন দুম্বা, কিন্তু এটা ক্রস না ভাই? হ্যাঁ, দুম্বা এবং ধরপরের ক্রস ভাই। ও, দুম্বা এবং ধরপর মানে ধরপর থেকে দুম্বাটা ক্রস হয়েছে আর কি। ও আচ্ছা। আসসালামু আলাইকুম, বিএল টিভিতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি, বিপ্লব খন্দকার। আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই নিজুরি পাইরা ভিটা মাওলানা মোহাম্মদ আশরাফুল ভাইয়ের এই গারলের খামার এসেছি। আজকে খামারে এসেছি আশরাফুল ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখবো আর কি, কিভাবে গারল পালতে হবে এবং কি জাতের গারল দিয়ে আপনি লাভবান হতে পারবেন, এবং যারা অল্প আয়ের যারা রয়েছেন, অল্প পুঁজি তারা খামার করতে চাচ্ছেন, তারা কোন জাতের গারল দিয়ে খামার করলে আপনারা একটু আপনারা লাভবান হতে পারবেন। শুধু তাই নয়, এবং খামার করতে গেলে এবং গারলের কি কি সমস্যা আসতে পারে, কোন ধরনের রোগ আসতে পারে, সে বিষয়ে কিন্তু আমরা জানবো, এবং কোন ঔষধ এবং গারলকে সেবন করালে গারল সুস্থ থাকবেন। এই যে নানা বিষয়ে কিন্তু আজকে আমাদের অনেক শেখার কিন্তু ঝুলি আমরা নিয়ে এসেছি আশরাফুল ভাইয়ের কাছ থেকে, কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন ভাইজান? আছি ইনশাল্লাহ ভালো আছি। মোট কয়টি গারল রয়েছে এখানে? 50-এর উপরে আছে, ছোট বড় 50-এর উপরে রয়েছে। জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ 50-এর উপরে রয়েছে, এবং সবগুলো কিন্তু বিক্রির উপযোগী না? হ্যাঁ, বিক্রির উপর যে এখানে প্রেগনেট আছে, জি, তারপরে নিউ অ্যাডাল আছে, জি, তারপরে আপনার বাচ্চা আছে কিছু, আচ্ছা, পাঠা আছে, অরিজিনাল কাশ্মীরি জাতের পাঠা আছে, পাঠাও তারপরে আছে। দুম্বার ক্রস আছে, জি জি। সবই আছে ইনশাআল্লাহ। আমি একটু জানতে চাচ্ছি যে এই আপনার গারল লালন পালন সম্পর্কে একটু জানতে চাচ্ছি আর কি। গারল লালন পালন সম্পর্কে, গারল একটা লাভজনক চাষ। আচ্ছা, এই যে করতে পারে, জি, এই গারলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ছাড়া কিছু হবে না। আচ্ছা, অধৈর্য যদি করে সে গারল পাইলে লালন পালন করে সফলতা হতে পারবে না। কারণ আজকে নিয়ে যাবে, 2 দিন পর আর বিক্রি করে দিব, তাহলে তো এখানে সফলতার আশা করা যাবে না। না, এখানে ওই দেখেন আমার এখানে সব উন্মুক্ত পরিবেশে খাচ্ছে। জি জি জি, সকাল থেকে যে আজকে কিন্তু বৃষ্টি গেছে, জি জি, এই বৃষ্টির মধ্যে ভিজা ভিজা খাইতেছে, এখন এই বৃষ্টির মধ্যে ভিজা ভিজা খাবে। জি। এখানে তো ছাগল হইতো তাহলে দৌড়াদৌড়ি করতে বাড়ি চলে যেত, বৃষ্টির মধ্যেও খায়? হ্যাঁ, এখন বৃষ্টির মধ্যে খায়। ওই যে ওখানে নাল আছে পানি, ওই পানির ভিতরে জায়গায় রাখায়। এখানে এই গারল লালন পালন করে কোনো কষ্ট হয় না, কষ্ট হয় না, বা কোনো ঝামেলা নাই। অঙ্গল জঙ্গল যা দিচ্ছে সবই খাচ্ছে। এরকম ভাবে যাদের চারণ ভূমি আছে তারা সকলে গারল খামার করতে পারবেন। এরকম ভাবে উন্মুক্ত পরিবেশে যারা লালন পালন করবেন সবটুকু লাভ, এখানে লসের কোনো কিছু নাই। ছাগল গরু এগুলো যারা পারবে, হাঁস মুরগি, এটা দানাদার খাদ্য প্রয়োজন হবে, দানাদার খাদ্য ছাড়া কিন্তু এগুলা পালা যাবে না। কিন্তু গারল ভেড়া এগুলা কিন্তু আপনি উন্মুক্ত পরিবেশে আপনি লালন পালন করতে পারবেন। যে সমস্ত ভাইরা গারল খামার করতে চাচ্ছেন অবশ্যই এটা লাভজনক চাষ, কিন্তু গারল সেক্টরে আসার আগে অন্তত 100 বার ভাববেন, ভেবে চিন্তে আপনি করতে পারবেন কিনা, আপনি নিজে পরিশ্রম করতে পারবেন কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি বুঝে শুনে আপনি গারল সেক্টরে আসেন, ইনশাআল্লাহ লস খাবেন না। আর যারা নিজে পরিশ্রম করতে পারবেন না তারা এই গারল সেক্টরে আসার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি যতই টাকা পয়সার মালিক হন না কেন, আপনি যদি মাল কিনে যদি অপরের হাতে বা কর্মচারীর হাতে ছেড়ে দেন, আপনি দেখাশোনা না করেন, তাহলে গারল সেক্টরে আপনি
সফলতা অর্জন করতে পারবেন না। কারণ নিজেকে আপনাকে চেক করতে হবে, কোনটা কম খাচ্ছে কোনটা বেশি খেতেছে, এরকম ভাবে এভরিথিং আপনাকে দেখাশোনা করতে হবে। হুজুর, আমি জানতে চাচ্ছি যে কোন জাতের গারল দিয়ে খামার করলে লাভবান হওয়া যাবে? যারা উদ্যোক্তা তাদেরকে এই গারল সেক্টরে আসার আগে আপনাকে কোনগুলো দিয়ে গারল, কোন কোয়ালিটি গারল দিয়ে আপনি লাভবান হতে পারবেন। এক নম্বরে ক্রোধ জাত, হাই ক্রোধ, যেটা জি এটা 2টা বাচ্চা হয়। আর যেটা লেজ লম্বা অরিজিনাল আমরা বলি, জি সেটা কিন্তু একটা করে বাচ্চা দেয়, তারপরে বছরে একটা করে হয় যায়। আচ্ছা বছরে একটা বা 1.5 বছরে 2টা হয়। আচ্ছা কোনটা আবার কত সময় অল্পতে রিজেক্ট হয়ে যায়। জি এগুলা 2-1টা শখের বশতে আপনার করতে পারেন, কিন্তু যারা এই গারল সেক্টরে আসে আপনি কর্ম যারা করছে, আমি কর্ম করে খাবো, এই গারলই আমার কি রিজিক, জি তাহলে অবশ্যই আপনাকে এই গারল থেকে আপনাকে বছরে 4টা বাচ্চা দেয় ওইরকম ধাড়ি নিতে হবে। জি ধাড়ির কোয়ালিটি হতে হবে গুণগত, মানগত, বংশগত, এই 3টা গুণ থাকতে হবে গারলের ভিতরে। কোরসের ভিতরে কিন্তু একটা দেয়, আচ্ছা, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে 2টা বাচ্চা দেয়, 2 গুণা 4টা বাচ্চা বছরে যদি পায় তাহলে আপনার সফলতা হওয়া সম্ভব। আর যদি একটা করে বাচ্চা দেয়, ক্রোজের গুলো কিন্তু একটা হয়, জি কিন্তু এটা জাত দেখতে হবে। যদি জাত না চিনে যদি আপনি গারল ক্রয় করেন তাহলে আপনি সফলতা হতে পারবেন না। শুধু পরিশ্রম হবে কিন্তু কি কোনো লাভ হবে না। খাদ্য কিন্তু সমানই খাবে, অরিজিনাল যে খাদ্য খাবে ক্রোসের সেই খাদ্য খাবে। তো এই পর্যায়ে জানতে চাচ্ছি দর্শক ভাইদের জন্য যে গারলের কি ধরনের রোগ আসতে পারে এবং সেই রোগ থেকে কিভাবে খামারি ভাই রক্ষা পাবে? এই গারলের দেখতেছেন কাঁচা ঘাস খায়, কিন্তু জি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস, সাথে আছে পানি। জি এই দেখেন আমার দর্শকদের দেখেন পানি আছে, কিন্তু জি 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 এই যে পানির ভিতরে খাচ্ছে এরা, জি এ কিন্তু পাইনা ঘাস বলে। আচ্ছা, এই পাইনা ঘাস খালে কিন্তু কৃমি হয়। কৃমি হয়, এই বর্ষাকালে 2 মাস পরে পরে কৃমি ডোজ দিতে হবে। আচ্ছা শুকনো মৌসুমে 3 মাস 3.5 মাস পরে যদি করে কোনো সমস্যা নাই, কিন্তু এই কাঁচা ঘাস খায়, এই কাঁচা ঘাস খাওয়ার কারণে কিন্তু যাদের ভিতরে পর্যাপ্ত পরিমাণ কৃমি হয়। আচ্ছা, এই কৃমিটা চোখে পর্যন্ত ধরে যায়, চোখ দেওয়া পানি বের হয়, চোখ ফুলে যায়, তারপরে পাতলা পায়খানা বের হয়, বিভিন্ন সমস্যা দেখা যায়। আর ধীরে ধীরে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, কারণ এরা পুডিং খাদ্য খাচ্ছে, ঘাস খাচ্ছে। এটা কিন্তু আপনার এই গারলের যে শরীরের শক্তিটা, জি যে হজম শক্তি, এটা কিন্তু কৃমি খায় নিতেছে ভিটামিনটা, জি জি যার কারণে এই গারলটা রোগা হয়, শুকিয়ে যায়। জি এটা আপনার অবশ্যই এই বর্ষাকালে 2 মাস পরে পরে কৃমি ডোজ দিতে হবে। আচ্ছা, কৃমি ডোজের ভিতরে আবার কোয়ালিটি এক এক কোম্পানি ঘুরে ঘুরে খাওয়াইতে হবে। একবার লিভানিক খাওয়ালেন, একবার হেলমেস খাওয়ালেন, একবার ইনজেকশন দিলেন, তারপরে আপনার ফিতা কৃমিটা দিলেন। এক একটা সময় ঘুরে ঘুরে যদি দেন তাহলে মনে করেন আপনার প্রত্যেকটা কৃমির ডোজ আপনার ক্লিয়ার হয়ে যাবে, এবং কি এটা আপনার এই কৃমিটা ধ্বংস হয়ে যাবে। তো আর কোনো রোগ আসতে পারে কিনা? জি ভাই, এর 1 নাম্বার শত্রু হচ্ছে কৃমি। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আমরা সুস্থ সবল কেউ আমরা ভ্যাকসিন দেই, সেটা হচ্ছে পিপিআর। জি 6 মাস পরে পরে পিপিআর দিলে তাহলে এই খামারি তার রিস্ক মুক্ত হয় আর কি। পিপিআর ইনজেকশন দিতে হয়, ভ্যাকসিন? ভ্যাকসিন দিতে হয়, পিপিআর আচ্ছা। ভ্যাকসিন দিতে হয়। জি জি আর আপনার বর্ষাকালে খুরা রোগের ভ্যাকসিনটা দিতে হবে। আচ্ছা, যেরকম এই যে পানির মধ্যে না খাবে, জি পায়ে ঘাও হবে, জি মুখে ঘা হবে, বিভিন্ন সমস্যা দেখা যায়। যার কারণে বর্ষাকালে কিন্তু অনেক গারল কিন্তু খুরা, জি ন্যাংরা, এই গারল গুলোকে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে, আপনার ভ্যাকসিনটা করতে হবে, যে জি খুরা রোগের ভ্যাকসিনটা দিতে জি, হবে জি, এই বর্ষাকালে শুধু। জি আর শুকনো মৌসুমে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি তাহলে আপনার কৃমির ডোজ দিতে হবে, আর 6 মাস পরে পরে পিপিআর ডোজ দিতে হবে। বর্ষাকালে খুরা রোগের ভ্যাকসিনটা করলেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই গারলে আর কোনো রিস্ক নাই, আর কোনো সমস্যা হবে না আশা করি। আল্লাহ আমার থেকে যারা গারল ক্রয় করছে, জি 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 আমি যা খামার বলে দিছি, আমি নিজে যাই। এই কিছুদিন আগে আমি শরীয়তপুর যা ঘুরে আসলাম, জি 3 দিন, ঈদের দিন বিকেলে আমি গেছি ওখানে। জি গারল একটু সমস্যা হচ্ছিল, আমি ট্রিটমেন্ট দিয়ে আসছি। আবার ভোলা গেছিলাম, বিভিন্ন জায়গায় যাই, আমি নিজে যাই ভ্যাকসিন করে দিয়ে আসি এবং ট্রিটমেন্ট দিয়ে আসি। কোন ভাইরা দর্শকরা যদি আমার থেকে গারল ক্রয় করে 5টা 10টা নেয়, ওটা শুধু তার খামার না, ওটা আমারও খামার, কারণ আমার হাত দিয়ে করে দিছি। আমি চাই তার গারলটা সফলতা হোক, জি গারলটা উপুরমি কুটুক, ঠিক আছে, বন্ধ যাতে না হয়। জি বিভিন্ন সমস্যার কারণে, খাদ্যের কারণে, বিভিন্ন সমস্যার কারণে অনেক খামার বন্ধ হয়ে যেতেছে। জি 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 বিশেষ করে ট্রিটমেন্ট দিতে পারে না। যার থেকে গারল ক্রয় করে সে মনে করেন বেচার পরে সে বেঁচে যায়, আর কোনো বা তার জিম্মাদার নেয় না।
জি। যে ওই খামারটা যে করে দিছি ফোনও ধরে না, ঠিক আছে? জি। কারণ নতুন যারা, তারা কিন্তু গারল ক্রয় করার পরে বিভিন্ন সমস্যা হয়। জি। গারলের মনে করে নেওয়ার পরে বা বাচ্চা দেওয়ার পরে দুধ পায় না, তারপর আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস না থাকার কারণে বিভিন্ন সমস্যা হয়। জি। খাদ্য যদি কম হয় বিভিন্ন সমস্যা দেবো, দেখবেন যে আপনার খাওয়ার মুখে রুচি হবে না, তারপরে আপনার শুকিয়ে যাবে, পাতলা পায়খানা করবে, বিভিন্ন সমস্যা, এই টুকি টুকি সমস্যার কারণে অনেক হতাশা হয়ে যায়। জি। কিন্তু এগুলো অল্পতে যদি ট্রিটমেন্ট দেয় তাহলে কোনো দর্শকরা খামার বন্ধ করতে পারবে না। পুরো বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি। এবং আমি কিছু কিছু ট্রিটমেন্ট আমি স্যাম্পল ওষুধ দিয়ে দেই, যে ভাই এই টুকটাক যেগুলো ওষুধ লাগে জি। এগুলো আমি দিয়ে দিতেছি, এগুলোর মাধ্যমে মনে করেন দেখে দেখে তারা ওষুধ নিতে পারবে। যেরকম গা হয়, মুখে গা হয়, তারপরে আপনার পায়ে গা হয়, চোখ দিয়ে পানি বের হয়, পাতলা পায়খানা করে, কাশে, নাক দিয়ে পানি বের হয়, বিভিন্ন সমস্যা দেখা যায়। জি। এগুলো স্যাম্পল আমি ওষুধ দিয়ে দেই, যারা নেয় আমি ওষুধ দিয়ে দেই যে ভাই। যে ভাই যাদের পুঁজি কম, জি। তারা তাদের কি করণীয় আছে? গাওল পালন। যাদের পুঁজি কম তারা বাচ্চাদের শুরু করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা। আর যাদের পুঁজি বেশি, যে আমার নগদ বাচ্চা লাগবে, জি জি তাহলে তারা গাব দেওয়া শুরু করতে পারে। জি জি জি। এরকম দর্শকরা যাদের পুঁজি কম তারা বাচ্চাদের শুরু করুক, আর জি, যাদের জি। গাব বেশি প্রচুর তারা বৃষ্টি মনে নেমে করেন গেছে আপনার হুজুর।